বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এই ছবিটার নাম হলো এই ঘর এই সংসার, যেটা 2000 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা, তারপর ধরুন তাপস পাল, সঞ্জীব দাশগুপ্ত, দুলাল লাহিড়ী, সুভাষিস মুখার্জি সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। ছবিটার নাম হচ্ছে এই ঘর এই সংসার। এটা খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা ফ্যামিলি ড্রামা সিনেমা। এইটা খুব ভালোভাবে ছবিটাকে তৈরি করা হয়েছে এবং ছবিটার পরিচালক ছিলেন স্বপন সাহা। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন অশোক ভদ্র। তো এই সিনেমাটা নিয়ে ছোট্ট করে যদি কথা বলি, এই সিনেমাটা আমার কিন্তু দারুণ লেগেছে। এই সিনেমাটার গল্পটা কিন্তু দারুণ ছিল। এখানে আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ এবং সঞ্জীব দাশগুপ্ত, সে হচ্ছে অঞ্জু ঘোষের দুই ভাই। একটা হচ্ছে প্রসেনজিৎ, একটা হচ্ছে এবং অঞ্জু ঘোষকে অঞ্জু ঘোষ একটা অফিসে কাজ করে এবং সেখানে তাপস পালও সেই অফিসে কাজ করে। এবং একটা টাইমের পর দুজনের মধ্যে ভালোবাসা হয় এবং তারা একে অপরকে বিয়ে করার পর তারা ঠিক করে এবং অঞ্জু ঘোষ তার ভাইদেরকে দেখায় তাপস পালকে এবং সে বলে যে আমার আর কোনো ছেলে লাগবে না, এই ভাইরাই আমাদের ছেলের মতন। এবং তারপর তারা তাদের ভাইদেরকে তাদের সমস্ত কিছু দিয়ে ভালোবাসতে শুরু করে, তাদের সমস্ত কিছু তাদের নামে করে দেয়, টাকা পয়সা থেকে শুরু করে তাদের যে বাড়িঘর সমস্ত কিছু তার দুই ভাইয়ের নামে করে দেয়। এবং তারা তাদের ভাইকে প্রচণ্ড বেশি তাদের ছেলের মতো করে ভালোবাসতে থাকে। কিন্তু একটা টাইমের পর আমরা দেখতে পাই যে তার যে বড় ভাই রয়েছে সঞ্জীব দাশগুপ্ত, তার সে একটা গরিব মেয়েকে বিয়ে করে এবং বিয়ে করার পর তার দাদারা যখন তাদেরকে বিভিন্ন রকম দলিলপত্রতে সই করাতে থাকে, তখন তার বউ কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু ক্ষিপ্ত প্রকাশ করে এবং বরাবরই তার সাথে একটা ঝামেলা হতে থাকে। এবং আমরা এদিকে দেখতে পাই যে ঋতুপর্ণার ক্যারেক্টারটার সাথে প্রসেনজিতের প্রথম থেকে ঝগড়া থাকে এবং ঝগড়াটা এমন একটা পর্যায়ে চলে আসে যে প্রসেনজিৎকে বাধ্য হতে হয় তাকে বিয়ে করতে। কী হয়েছিল সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, বাট তাকে বিয়ে করতে। এবং তারপর দেখা যায় দুই ভাইয়ের দুটো বউ আসে এবং পরবর্তী সময় তার যে বড় ভাই সঞ্জীব দাশগুপ্ত, তার বউয়ের কারণে কিন্তু তার পরিবারের মধ্যে একটা মানে কী বলবো একটা ভাঙন ধরতে শুরু করে। এবং ঋতুপর্ণার ক্যারেক্টারটার কারণে কিন্তু প্রসেনজিৎ যে কোনোরকম কোনো কাজকর্ম করতো না, সে কিন্তু আবার কাজকর্ম করতে শুরু করে। এবং শেষ পর্যন্ত ছবিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এবং অঞ্জু ঘোষের শেষ পর্যন্ত অঞ্জু ঘোষ এবং তাপস পালের কী হয় সেটা জানতেই আমরা সিনেমাটা দেখতে হবে। সিনেমার নাম হচ্ছে এই ঘর এই সংসার। তো ওভারঅল সিনেমাটা কিন্তু একটা ভালো ফ্যামিলি ড্রামা সিনেমা এবং এখানে স্পেশালি কমেডির জায়গাটা বেশিরভাগটাই লক্ষ্য করেছে হচ্ছে সুভাষিস মুখার্জি এখানে কমেডির পোর্শনগুলো দেখে যাচ্ছে, কমেডি জায়গাগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। তবে ছবির সাথে সেই কমেডি পোর্শনের খুব একটা গুরুত্ব থাকে না, এমনভাবেই কমেডিগুলোকে রাখা হয়েছে। বাট কমেডিগুলো কিন্তু সুভাষিস মুখার্জি দারুণভাবে পুল আপ করেছে, সেগুলো দেখতে ভালো লাগে। এখানে আমরা মানে দুলাল লাহিড়ীকে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার দেখি, সেই জায়গায় কিন্তু সে ভালো কাজ করেছে এবং তার জায়গায় সে একটা কিছু ডায়লগ দেয়, গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে, এই একটা ডায়লগ কিন্তু দেয় ছবির মধ্যে। পাশাপাশি আমরা সৌমিত্র চ্যাটার্জিকে দেখি, সে কিন্তু ঋতুপর্ণার বাবার ক্যারেক্টার করে, সে তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। এবং পাশাপাশি অনামিকা সাহাও রয়েছে ছবির মধ্যে, সেও কিন্তু ভালো কাজ করেছে। তো ওভারঅল সিনেমাটাতে প্রত্যেকের কাজ বেশ ভালো ছিল। ছবিটা একটা বেশ ভালো ফ্যামিলি ড্রামা ছিল। ছবিতে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেখানে আর কি তারা একে অপরের সঙ্গে আলাদা হয়ে যায় এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা সেই জায়গাটায় প্রচণ্ড ইমোশনাল ফুল জায়গাটায় প্রচণ্ড ভালো পারফরমেন্স করে। ঋতুপর্ণার সাথে প্রসেনজিতের কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করেছে। গানগুলো কিন্তু আমার কাছে ছবিটায় গানগুলো একটা আমার কাছে কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি, কিন্তু বাকি কিন্তু ছবির প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। আমার কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও এবং তোমরা যদি এই ছবিটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরবর্তীতে।